এখানে দেখেন প্রত্যেকটা মাসের অ্যাচিভ রয়েছে আর হচ্ছে টার্গেট রয়েছে। আমার কন্ডিশনটা হচ্ছে যদি অ্যাচিভটা টার্গেট থেকে বেশি করে তাহলে সে হচ্ছে 10% কমিশন পাবে যতটুকু বাড়তি করেছে। অর্থাৎ আপনার এই অ্যাচিভ মাইনাস হচ্ছে আপনার টার্গেট এবং তার সাথে হচ্ছে আপনার 10% হচ্ছে আমার মাল্টিপ্লাই করবো, গুণ হচ্ছে আপনার 10%। এখন এটা নেগেটিভ আসছে, তার মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি অ্যাচিভ করে না, এটা অ্যাকচুয়ালি জিরো আসবে রেজাল্টটা। আমি যখন 10-এ দেই, তার মানে হচ্ছে যারা যারা হচ্ছে বেশি করেছে সেখানে হচ্ছে বাড়তি অ্যামাউন্টের উপর 10% কমিশন পাবে। এটা আমরা যদি ইফ ফর্মুলার মাধ্যমে করি তাহলে আমরা কিভাবে করব? আমরা লিখবো হচ্ছে ইকুয়াল টু ইফ যদি এই সেলটা গ্রেটার দেন এই সেল হয়, তাহলে আমার রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে হচ্ছে এইটা অ্যাচিভ মাইনাস হচ্ছে আমার টার্গেট, তার উপর হচ্ছে গুণ হচ্ছে আপনার 10%। আদারওয়াইজ হচ্ছে আপনার জিরো, বাকিরা হচ্ছে আপনার পাবে না যদি টার্গেটটা অ্যাচিভ না করে থাকে। দেখেন এটা যেহেতু কম করেছে এখানে যে জিরো আসছে, এখন যদি আমি এটাকে টেনে দিই, আমার দেখেন যারা যারা হচ্ছে আপনার অ্যাচিভটা বেশি করেছে, যতটুকু বেশি করেছে তার উপর 10% কমিশন পেয়েছে। এই ফর্মুলা যদি আপনি না লিখতে চান, যেহেতু এখানে আপনার ইফ ফর্মুলা, এখানে আমি কন্ডিশন দিয়েছি তারপর রেজাল্ট দিয়েছি, যদি আপনি না লিখতে চান আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমি ম্যাক্স ফাংশনটা ইউজ করতে পারি। ম্যাক্স সেটা হচ্ছে আমার এই অ্যাচিভ মাইনাস হচ্ছে টার্গেট, তাহলে আমার রেজাল্টটা কত আসবে? রেজাল্টটা নেগেটিভ ফিগার আসবে, তারপর হচ্ছে কমা জিরো। তার মানে যদি নেগেটিভ ফিগার আসে তার মানে জিরো নাম্বারটাই কিন্তু বড়, তাহলে তখন রেজাল্ট আসবে কিন্তু আপনার জিরো। দেখেন জিরো আসছে, এবার যদি আমি টেনে দিই তার মানে হচ্ছে যেখানে বেশি করেছে সেখানে বেশি নাম্বারটা আসছে, যেখানে আপনার জিরো কম করেছে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি জিরো আসছে, কারণ আমরা জানি নেগেটিভ নাম্বারটা কিন্তু কম জিরোর থেকে। এখন আমি যদি এখানে গুণ হচ্ছে 10% দিয়ে দিই, তাহলে দেখেন আমার যদি এখন টেনে দিই তখন দেখেন আমার রেজাল্টটা চলে আসছে। তার মানে আপনি ইফ ফাংশনটা না ইউজ করেও কিন্তু এখানে আপনি এই ম্যাক্স ফাংশনের মাধ্যমে আপনি কিন্তু রেজাল্টটা নিয়ে আসতে পারবেন।